প্রত্যেকজনের জীবনে হঠাৎ কিছু টাকার প্রয়োজন হয়েছিল, পকেটে টাকা ছিল না, কিন্তু সে কাজটা এখনো পর্যন্ত আটকে থাকে নাই। কোনো না কোনোভাবে কিন্তু আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কখনো কাউকে বেসাহারা রাখে না। আর যেখানে রহমাতুল্লিল আলামিন নবীর উম্মতের কথা আসে, সেখানে তো বেসাহারা কোনো প্রশ্নই আছে না, বেসাহারা কোনো শব্দই আছে না। রব্বুল আলামিন বলে, আমি অন্য নবীর উম্মতের জন্য যতটুক দয়াবান, তোদের জন্য তার চাইতে আরো বেশি দয়াবান। রব বলে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, ও আমার বান্দারে, ওই অভাবে পড়লে এত বেশি নিরাশ হইস না, আমার হুকুমের অপেক্ষা করিস। অসুস্থ হলে এত বেশি ঘাবড়াই যাস না, আমি আল্লাহর নির্দেশের অপেক্ষা করিস। নামাজ ঘরে পড়লে হয় না, ব্যবসায় পড়লে হয় না, তারপর আলেম ওলামা আমাদেরকে সবসময় বলে মসজিদে পড়ার সর্বোচ্চ চেষ্টা করিয়েন। কেন? বলে যে জামাত সব বেশি, শুধু এতটুকু নয়, মসজিদে পড়া জামাত আদায়কারী এতজন নামাজের ভিতরে যদি কারো একটা সিজদা রবের কাছে পছন্দ হয়ে যায়, ওই সিজদার উসিলে আল্লাহ সবার সিজদা কবুল করেন। কবুল হওয়ার পার্সেন্টেজ বেশি হয়ে যায় কোথায় গেলে? সওয়াব তো আছে। আশেক বান্দার, সাধারণ বান্দার কথাটা তো মনে আছে না? আজকে থেকে অন্তত আমরা যেন আশেক বান্দা হতে পারি। আল্লাহ কবুল করুক। আর একটু জোরে বলি, আমরা যেন প্রেমিক হতে পারি, বান্দা হিসেবে রবের প্রেমে দেওয়ানা, উম্মত হিসেবে নবী রাহমাতুল্লিল আলামিনের প্রেমে দেওয়ানা। একবার বলি আমিন। শব্দগুলো একটু মনে রাখবেন, আবদার করে বলে যাই, সব হারা হারা হয় না। আপনার যে হারাতে রব খুশি হয়ে যাবে, আপনার যে হারাতে রব খুশি হয়ে যাবে, ওই হারার হারা থাকবে না, এটা হাজারটা জয়ের চাইতে বড় জিতা হয়ে যায়। মনে রাখবেন, রবের সন্তুষ্টির জন্য যা ছেড়ে দেওয়া হয়, রবের সন্তুষ্টির জন্য যা বাদ দেওয়া হয়, রবের সন্তুষ্টির জন্য যা থেকে দূরে থাকা হয়, রবের সন্তুষ্টির জন্য যা আপনি বাদ দিবেন, তার চাইতে হাজার গুণ কল্যাণকর নিয়ামত রব্বুল আলামিন আপনাকে দিবেনই দিবেন সময় সাপেক্ষে। রবের জন্য দেওয়া কখনো লস হয়? রবের জন্য ছাড়লে লস হয় না লাভ? বলেন না, একটু না বেশি? কেউ যদি হারাম রিলেশনে থাকেন, যে সম্পর্কে রব নারাজ হচ্ছে, আপনি শুধু বলেন আমার রবকে খুশি করার জন্য আমি নিজের চাওয়াকে ছেড়ে দিলাম, এর চাইতে হাজার গুণ বেটার জীবন সঙ্গী আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিবেন যদি আপনি ধৈর্য ধরতে পারেন। আল আকিলু তাকফিহিল ইশারা। ইমানদার ভাই, একটু বুঝুন, একটু থামুন। জীবন অনেক সুন্দর হয়ে যাবে যদি জীবন একটু ব্রেক লাগাতে পারেন। কারণ আমরা জীবন তরিটাকে শয়তানের হাতে দিয়ে দিছি। এখন যদি একটু ব্রেক লাগায় কোন রকম ইমানি শক্তি দিয়ে শয়তানকে ওখান থেকে সরাইয়ে রবের রহমতের উপর ছেড়ে দিতে পারি, আপনার দিনটাও কল্যাণের হবে, রাতটাও কল্যাণের হবে। এমন কল্যাণের হবে, রব চাহে তো আপনাকে দুশমনে আগুনে ফেলবে, সে আগুনটা আপনার জন্য নিয়ামতের আগুন হয়ে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ? সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। রবের জন্য ত্যাগ দিতে পারবো কি পারবো না? ছাড়তে পারবো কি পারবো না? বাদ দিতে পারবো কি পারবো না?